মাইলস্টোন কলেজের স্কুল অ্যান্ড কলেজের যে সকল শিক্ষার্থীরা, কমলমতি শিক্ষার্থীরা যারা অগ্নিদগ্ধ হয়ে শাহাদত বরণ করেছেন, সেই সকল শিক্ষার্থীর মা বাবাদেরকে ধৈর্য ধারণ করার কিছু উপদেশমূলক বক্তব্য আজকে বলার কাজ পাবো ইনশাআল্লাহ। এবং যে সকল দেশবাসীরা এই ঘটনায় তাদের হৃদয় ভেঙে গেছে, তাদের চোখে জল পানি ধরে রাখা যাচ্ছে না, বুক ফেটে যাচ্ছে, সম্মানিত উপস্থিতি, তাদের ধৈর্য ধারণের জন্য কোরআন থেকে আমি কিছু উদাহরণ আমি তাদেরকে দিয়ে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো বালা মুসিবত আসুক না কেন সেটাকে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কথা কার? আল্লাহ। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটলো, এটা আমাদের উপর কিন্তু একটা বিপদ। কি বিপদ? এই বিপদটা কেন আসে, কি জন্য আসে? এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে কেন দেন, এটাও আল্লাহ কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, আজকে যে ঘটনা আমাদের ঘটে গেল, এই ঘটনার জন্য আমরা সকলেই ব্যথিত এবং মর্মাহত, এবং আল্লাহর কাছে আমরা আজকে দোয়া করব, আজকে জুম্মার দিনে আমরা দোয়া করব, আল্লাহ যেন যারা সেখানে শহীদ হয়েছে তাদেরকে যেন জান্নাত দান করে, আর যারা অসুস্থ হয়ে পুড়ে যারা হাসপাতালে আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। সকলে চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে যারা বিশ্বাস করো, আমি আল্লাহ এক, আমি আল্লাহকে যারা বিশ্বাস করো, আমার নবীকে যারা বিশ্বাস করো, আমার কিতাবকে যারা বিশ্বাস করো, যারা ইহকাল পরকাল হাসর নাসর এগুলোকে বিশ্বাস করো, পুনরুত্থান হওয়াকে বিশ্বাস করো, এগুলোকে যারা বিশ্বাস করো, তোমরা শোনো, তোমরা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। পড়ো আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে তোমরা সালাতের মাধ্যমে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। কার মাধ্যমে? তাহলে এই ঢাকা উত্তরায় মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজে যে সকল শিক্ষার্থীরা অঝরে প্রাণ দিল, যারা তাদের জীবনকে বিসর্জন দিয়ে দিল, আগুনের সঙ্গে যুদ্ধ করে তারা অগ্নিদগ্ধ হয়ে শাহাদত বরণ করল, এদের জন্য দোয়া করতে হবে নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি তাদের জন্য দোয়া করো আর যদি ধৈর্য ধারণ করো, এ সকল কিন্তু পিতা মাতাদেরকে ওই মাইলস্টোন কলেজের যে সকল শিক্ষার্থীরা ইন্তেকাল করেছে, যারা অসুস্থ হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে, সেই সকল বাবা মাদেরকে আমি বলবো, তোমরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো, অবশ্যই তোমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। পড়ো আল্লাহুম্মা আমিন। আর আমি তাদেরকে বলবো যে তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে করে নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে যেন সেই সকল সন্তানদের জন্য দোয়া করে। আমরা দেশবাসী তাদের জন্য দোয়া করব, রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করে দাও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, ওই মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে
সকল শিক্ষার্থীরা মারা গেল, শহীদ হলো, ওদেরকে কিন্তু মৃত বলা যাবে না। তার কারণ ওরা জীবন বাঁচানোর জন্য কিন্তু আগুনের সঙ্গে যুদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? আগুনের সঙ্গে যুদ্ধ করেছে, নফসকে নিজের জীবনকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছে। এই জন্য হাদিস কোরআন সাবেত করলে দেখা যায় তারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বললেন, যারা জীবন বাঁচানোর জন্য যারা যুদ্ধ করলো, ওদের যুদ্ধ করে যারা শাহাদাত বরণ করলো, ওরা হলো শহীদ। হাদিসে আসছে যে যারা আগুনে পুড়ে মারা যায় এরা হলো শহীদের মর্তবা পাবে। এরা কি পাবে? শাহাদাতের মর্তবা তারা পাবে। আপনারা একটু সাড়া দিবেন, আমার কথা একটু সাড়া দিবেন। কি পাবে? শাহাদাতের মর্যাদা তারা পাবে।